রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ফিট করে নাও, আমার রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে ফিট করে নাও। আজকে দুনিয়ার ভালোবাসা আমি পাগল। এই রাজবাড়ী এলাকার যুবক, কাকে তুমি ভালোবাসছো, কার আদর্শ তুমি ফলো করছো? ওই যে কি বলে ফুটবল খেলে মেসি আর রোনাল্ডোর আদর্শ তুমি বাস্তবায়ন করো। কেমন মহব্বত করব? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফিররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে রাখছে, আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে। আমার নবীর পাশে কোনো সাহাবী নাই, আমার নবীর পাশে কোনো সাহাবী নাই। চতুর্দিক থেকে কাফিররা ঘেরাও করে আমার রাসূলের দিকে তীরটা নিক্ষেপ করতে যাবে। দূর থেকে তাকিয়ে দেখে আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা ডাক দিয়ে বলে, রে কাফিররা রে, এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের পাশে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মক্কার কাফিররা, এই মদিনার কাফিররা, আল্লাহ রাসূলের পাশে আজকে কোনো সাহাবী নাই, তোরা আমার রাসূলের গায়ে আঘাত করতে চাস? আমি আবু তালহা যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বেঁচে আছি, আমার রাসূলের গায়ে একটা মাত্র তীর নিক্ষেপ হইতে দিব না। কেমন ভালোবাসা! চতুর্দিক থেকে কাফিররা আমার রাসূলের উপরে তীর নিক্ষেপ শুরু কইরা দিছে। বন্ধু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাইনের থেকে তীর আসে, দৌড়ায় ডাইনে চলে যায়। বামের থেকে তীর আসে, দৌড়ায় বামে চলে যায়। পিছন থেকে তীর আসে, দৌড়ায় পিছনে চলে যায়। সামনের থেকে তীর আসে, দৌড়ায় সামনে চলে যায়। আবু তালহার গায়ে তীরের আঘাত লাগে, আমার রাসূলের গায়ে আর তীরের আঘাত লাগতে দেয় নাই। হঠাৎ করে একটা তীর আবু তালহার চোয়ালের উপরে এসে এরকম ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে লেগে গেছে। তীরটা ডান পাশ থেকে লেগে বাম পাশ থেকে ছিদ্র হয়ে বাহির হয়ে গেছে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, গভীর মনোযোগ। আবু তালহা জমিনের ভিতরে আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। আবু তালহা জমিনের ভিতরে লুটিয়ে পড়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করে দিয়েন। আমি আবু তালহা যতক্ষণ জমিনের ভিতরে জিন্দা ছিলাম, দাঁড়ানোর মতো আমার ক্ষমতা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে আমি তীর নিক্ষেপ হইতে দেই নাই। ওগো আল্লাহর রাসূল, আপনার পাশে আবু বকর না, আপনার পাশে উমর না, আপনার পাশে উসমান আলী কেউ না। আমি আর আপনাকে বাঁচাইতে পারলাম না। আল্লাহর উপরে সুপর্দ করে কালেমাতুশ শাহাদা, কালেমা পড়তে পড়তে জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার রাসূলের মাথার উপরে কাফেরদেরকে একটা বিরাট একটা তীর যখন লেগে গেল, আমার রাসূলের হেলমেটটা ছিদ্র করে আল্লাহ রাসূলের গায়ের উপরে যখন তীরটা লেগে গেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, গভীর মনোযোগ। আমার রাসূল জমিনের ভিতরে পড়ে গেলে আর জমিনের ভিতরে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের আল্লাহ রাসূলের গায়ে আরো দুইটা তীর নিক্ষেপ করেছে। মৃত মনে করে চলে গেল। চতুর্দিক থেকে ছড়িয়ে গেছে, আমার রাসূল দুনিয়ায় নাই, আমার রাসূল দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আহারে, সাহাবায়ে কিরাম বিভিন্ন দিক থেকে দৌড়াদৌড়ি শুরু কইরা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার রাসূলকে পাহাড়ের উপরে নিয়া তোর রানের উপরে শয়ন করা, একটু হুশ করায় নিয়া। হযরতে জিবরিল আমিন হাজির, ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আপনার গায়ে দুনিয়ার কোনো মশা মাছি পড়তে পারে না। এই মদিনার মক্কার কাফিররা আপনার গায়ে তীর নিক্ষেপ করে আপনাকে বেহুশ করে ফেলায়। আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। বন্ধুরে, পাহাড়ের উপরে যে একটা পাথরকে ডাক দিয়ে বলে, পাথর জানিস নি আজকে তোর কাছে কার আগমন ঘটেছে? জোরে কোন আল্লাহু আকবার। জানিস নি পাথর, আজকে তোর কাছে কার আগমন ঘটেছে?
সারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার কাফিররা মেরে বেহুশ করে ফেলায়েছে। এ পাথরেরা, শক্ত জায়গায় আমার নবী কেমন করে শুবে? আমার নবীর জন্য একটু তুলার মতো বিছানা হয়ে যা। ইতিহাস সাক্ষী কিতাবের ভিতরে লেখা, হযরত জিবরিল আমিন যখন পাথরকে ডাকতে বলে তুলার মতো নরম হয়ে যা, বলতে দেরি একেবারে ওই উহুদের পাহাড়ের শক্ত পাথরটা আমার রাসূলের জন্য মখমলের চাদরের থেকেও নরম তুলতুলে হয়ে গেছে। হযরত জিবরিল আমিনের মাথার উপরে এরকম রানের উপরে আল্লাহ রাসূলের মাথাটা দেওয়া। আল্লাহ রাসূল চক্ষু বন্ধ করে আছে, বেহুশ অবস্থা। আবে হায়াতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, জমজম কূপের পানি দিয়া, তিন ধরনের পানি দিয়া আমার রাসূলের মাথার উপরে ঢেলে জিবরিল আমিন এইরকম আস্তে আস্তে হুশ করায়ছে। আল্লাহ রাসূল এরকম মাথাটা উপরের দিকে উঠায় চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় দিছে। ডাক দিয়ে বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও জিবরিল, আমার উম্মতের কি অবস্থা, আমার সাহাবাদের কি অবস্থা একটু বল। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম আসা শুরু কইরা দিছে। মুসলমান কেমন ভালোবাসা আমার নবীর জন্য তারা করে গেছে। আমার নবী আস্তে আস্তে চক্ষু মুবারক খুলিয়া ডাক দে বলে, রে আবু বকর, রে উসমান, রে আলী, তোমাদের সবাইকে তো দেখতে পাই, বলো তো বলো আমার আবু তালহা কই? উসমান, আলী, আমার আবু তালহা কই? আমার আবু তালহা কই? হযরত উমর ডাক দে বলে, আবু বকর বুঝো না, আমার রাসূলের চোখের পানি আপনি বন্ধ করতে চান, দুনিয়ার সাধারণ কোনো কারণে বন্ধ হবে না। দৌড়াও দৌড়াও, উহুদের ময়দানে তলাশ করতে থাকো, আবু তালহা কই, আবু তালহা কই? বন্ধুরে কিতাবের ভিতরে লেখা, হযরত উমর, উসমান, আবু বকর, আলী সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের চতুর্দিকে লাশটা শুধু তলাশ করে, আবু তালহা কোথাও আবু তালহারে পাওয়া যায় না। একে একে সাহাবায়ে কেরাম সবাই ফিরে চলে আসতেছে, আবু তালহা গেল। উমর ডাক দে বলে, কোন মুখ নিয়ে আমি রাসূলের কাছে যাব? উসমান ডাক দে বলে, কোন মুখ নিয়ে রাসূলের কাছে যাব? হযরত আলী ডাক দে বলে, কার সামনে দাঁড়াবো? আল্লাহ রাসূলের চোখের পানি সহ্য করার ক্ষমতা আমি আলীর নাই। আবু বকর ডাক দে বলে, উসমানে, আলী, তোরা কতটুকু আমার রাসূলরে ভালোবাসি? আমার রাসূলরে আমি যতটা ভালোবাসি পৃথিবীর কোনো মানুষ ভালোবাসতে পারে না। কেমন ভালোবাসতেন আমার রাসূলকে, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। 6 মাস আগে আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, হিজরত করা লাগতে পারে, হিজরত করা লাগতে পারে। আবু বকর, মক্কার কাফেরদের যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে, মনে হয় হিজরত করা লাগতে পারে। আবু বকর একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস আগে আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বলেছিলেন হিজরত করা লাগতে পারে। ঠিক 1 মাস 2 মাস 6 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে হিজরতের হুকুম দিয়া দিলেন। হযরতে জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার রাসূল ঘুমিয়ে আছে, ঘুমের থেকে জাগ্রত করে বলে দাও, কাফিররা চতুর্দিক থেকে হত্যা করার জন্য মুহাম্মাদের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, একটা মুষ্টি মাটি দিয়া কাফেরদের চোখের দিকে এরকম ফেলায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে প্রত্যেকের চক্ষুটা দূরে কিছু সময়ের জন্য বন্ধ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রাজবাড়ী এলাকার মুসলমান কেমন ভালোবাসা! আমার নবী ঘরের থেকে বাইর হয়ে গেলেন হযরতে আলীকে বিছানায় শোয়া। 1 দিন 2 দিন নয়, 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, এক দৌড় দিয়ে আবু বকরের ঘরের পাশে চইলা গেছে। আবু বকরের ঘরের কাছে গিয়া দরজায় ছোট্ট করে একটা কারাঘাত করছে। আবু বকর
ইতিহাস লেখে, কিতাবের ভিতরে আসে, একবার মাত্র আঘাত করার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে ডাকতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর হাজির, চলেন চলেন, হিজরতের হুকুম মনে হয়ে গেছে, চলেন আমি রেডি হয়ে আসি। এই বলিয়া পাশের থেকে বড় একটা গাট্টি নিয়া আবু বকর হিজরতের জন্য বাইর হয়ে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কেমনে টের পাইলা আমি আজকে হিজরত করব? তুমি কেমনে প্রস্তুতি নিয়ে আসো? দ্বিতীয়বার ডাকা লাগে নাই, ছোট্ট করে দরজায় মাত্র একটা কারাঘাত দিয়েছি, এক কারাঘাতে তুমি দরজা খুলে হিজরতের জন্য রওনা দিয়া দিচ্ছ। হযরত আবু বকর চোখের পানি টপ 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 করে ফেলায় ডাক দে বলে, ওগো মায়ার নবী, ওগো আমার দয়ার নবী, বলা লাগবে না, বলা লাগবে না, আপনার কি মনে আসেনি আজ থেকে 6 মাস আগে আপনি ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, হিজরত করা লাগতে পারে। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলতে পারি, যে আল্লাহর হাতে আমি আবু বকরের জান, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, ওই 6 মাস আগে যেদিন বলেছিলেন, ওই দিন থেকে আমি বুঝে গেছি যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের হুকুম করে দিতে পারে। আমি আবু বকর ওই দিন থেকেই 6 মাস পর্যন্ত আল্লাহর কসম করে বলি, একটা রজনী বিছানায় পিঠ লাগায় না। আমরা যেতাম আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আল্লাহু আকবার। আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? মুসলমান, যুবক বাবাজিরা, কাকে আজকে ভালোবাসো? কার মায়ায় দুনিয়ার জিন্দেগি তুমি নষ্ট করে দিচ্ছ? আল্লাহ হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আজকে নাই, কালকে নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 6টা মাস পর্যন্ত আমি বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই। ডাক দিয়ে বলে, আবু বকর তোমার গাট্টির ভিতরে এটা কি একটু দেখাইবানি? হযরত আবু বকর গাট্টিটা যখন খুইলা দিছে, তাকিয়ে দেখে নতুন নতুন কিছু কাপড় চোপড় গাট্টির ভিতরে, ওই গাট্টির ভিতরে আবার ছোট্ট একটা টুপলা দেখা যায়। জোরে কান আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আবু বকর, এই আবু বকর এই গাট্টিতে কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, গাট্টিটা খুললেই বুঝবেন গাট্টির ভিতরে কি আছে। গাট্টিটা যখন কইলা দেশে, আল্লাহ রাসূল তাকিয়ে দেখেন এই গাট্টির ভিতরে নতুন করে ভুনা করা গোশত আর গরম গরম রুটির ধোঁয়া উঠতে আসে। নতুন নতুন গোশত আর ভুনা যখন চলে আসছে, আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আবু বকর, এটা তো মনে হয় আজকে রান্না করা। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আজকেরটা দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, আজ থেকে 6 মাস আগে যেদিন থেকে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমার বিবি প্রতিদিন রাত্রে নতুন নতুন রুটি আর গোশত বোনা করে রাখে। আমার রাসূল ওই মক্কার অদূরে যাওয়ার পরে গভীর রজনীতে আমার রাসূল কি করে 6 মাস পর্যন্ত প্রতিদিন গোশত বোনার রুটি নিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করি। নারে তাকবীর। এটাই হলো রাসূলের ভালোবাসা। ডাক দিলে, এই উমর, আমার থেকে বেশি ভালোবাসো?
আমরা কেমন ভালোবাসি, তিনারা কেমন ভালোবাসছেন। আসলে চেয়ারম্যান সাহেব আসছেন, নবনির্বাচিত, সন্তান অসুস্থ, কিছু কথা বলবেন, আপনারা শুনেন, এরপরে ইনশাআল্লাহ আলোচনা চলবে। একটা চা দেওয়া যায় কিনা দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলমগীর সাহেব উনি আসছেন। ওনার সন্তান অসুস্থ, তারপরেও আমাদের সাথে সাক্ষাৎ করতে আমাদের দাওয়াতে উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং আমাদের এখানে এসেছেন। এজন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তো উনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আমরা একটু অনুরোধ সহকারে শুনি। আসসালামু আলাইকুম। আরো সময় দিতে হবে আপনাদের সাথে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। আগামী দিন আমার কর্মে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারাও ভালো মতো চলবেন, আমাকেও ভালো মতো চলার সুযোগ করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া চেয়ারম্যান সাহেবকে। দোয়া করে আল্লাহ পাক হেফাজত করুক। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব ৫,০০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। আব্বা বেঁচে আছে? মারা গেছে চেয়ারম্যান সাহেবের আব্বা জান। দোয়া করে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দিন। এই ইউনিয়নের খেদমত ইনসাফের সাথে, ইস্তেকামতের সাথে করার তৌফিক দান করুন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা। কি কয়? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে, চলবে। নারায়ে তাকবীর। পিছনের বাইরে কয় হুজুর বাড়ি যাব। চলবে না চলবে? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? ভাগবেন? থাক, ভাগবেন, ভাগা বুঝে না অনেকে, তাই না? থাকবো ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, বলেন চলবেই চলবে। আজকের মাহফিল পিছনের বাইরে কয় থাকবেই থাকবে। কি বলেন, পিছনের বাইরের থেকে আওয়াজ শুনতে পায়। আজকের মাহফিল কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, রাজবাড়ির মানুষ, এর কয় রাজবাড়ি, খালি খালি রাজবাড়ি নাকি? রাজার বাড়ি। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এক কাপ সাউন্ড তো দিয়ে শহীদ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নামাজ রোজা ছাড়ব না, হারাম পথে চলব না, শিরক বেদাত করব না, ভাই মাতা পিতার খেদমত ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আছে কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? মনে আছে কথা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনি একদিন দেখছেন আমার থলির ভিতরে গরম গরম গোশত আর রুটি দেখা যায়। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস পর্যন্ত আমার বিবি আপনার জন্য গরম গরম রুটি আর ভুনা করা গোশত রেখে দিয়েছে। ডাক
তোমরা তো বেশি ভালোবাসো না, কোন মুখ নিয়ে রাসূলের সামনে যাব? খুঁজো খুঁজো আবু তালহারে খুঁজো। যতক্ষণ পর্যন্ত আবু তালহাকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত রাসূলের সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়িয়ে যাব? গভীর মনোযোগ রাজবাড়ির মুসলমান, এ যুবক, পর্দার অন্তরালের মাগো, এ আমার মুরব্বী বাবাজিরা রে, আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসছি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমার পরে আরেকজন প্রধান অতিথি আছে, আলোচনা করবেন, দোয়া করে দিবেন। কেমন মহব্বতের, কেমন ভালোবাসা দৃষ্টান্ত দিয়ে গেছেন সাহাবায়ে ইকরাম। আমরা কেমন ভালোবাসা, কেমন ভালোবাসি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি নিয়ে যাবে সাহাবায়ে ইকরাম, কি নিয়ে যাবে? খুঁজতে 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 বন্ধুরে, যেইখানে আমার নবী মাথার ভিতরে কড়া ফুটিয়া বিদ্ধ হইয়া আমার নবী বেহুশ হয়ে পড়ে ছিলেন, তাকায় দেখে উপর হয়ে কে জানি শুয়ে আছে। ডাক দিলেন, আবু বকর চলো। ওই পাহাড়ের নিচে দেখা যায় কে জানি শুয়ে আছে, মনে হয় ওইটাই আবু তালহা হইতে পারে। বন্ধুরে, এক দৌড় দিয়া সাহাবায়ে ইকরাম সেখানে যা দেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায়, যেখানে আমার নবীজিকে শহীদ, যেখানে দান মুবারক শহীদ করায়া বেহুশ অবস্থায় ফালায়া দিয়েছিল, ঠিক ওই জায়গায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কপালের ভিতরে এরকম হাতটা দিয়া জমিনের ভিতরে পড়া আছে। হাতটা যখন সরাইছে, কিতাবের ভিতরে লেখে কপাল থেকে ফিনকি দিয়া রক্ত বাহির হয়ে যায়। হযরত আবু বকর, উমর হাত এরকম ধরে পাজা কোলা করে ধরছে। এ বন্ধু, গভীর মনোযোগ। আমার নবী উঠতে পারেন না, মাথায় ব্যথা। কেমনে উঠবেন, কেমনে উঠবেন? তাকিয়ে দেখে সাহাবায়ে ইকরাম যখন আবু তালহার এক পাজা কোলা করে ধরে নিয়ে আসে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোলের সাথে এরকম আমার নবী ঠেস দিয়া বইসা, চাতক পাখির না এরকম তাকিয়ে তাকিয়ে চোখের পানি টপ 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 করে ফলাচ্ছে। ডাক দিয়ে বলে, দেখ না রে, আমার আবু তালহা আসে। জোরে কান আল্লাহু আকবার। তাকিয়ে দেখ, আমার আবু তালহাকে নিয়ে আসছে। মনে হচ্ছে জান্নাতি ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে খেলা করে। এই রাজবাড়ী এলাকার মুসলমান, আমার নবীর সামনে যখন আবু তালহাকে হাজির করা হলো, আল্লাহ রাসূল এরকম নিজের রান মুবারকটা বিছিয়ে দিয়েছে। ডাক দেওয়া, আবু বকর, এ উমর, এ উসমান, এ আলী, আমার আবু তালহাকে জমিনের ভিতরে শোয়ায়া রানের উপরে একটু আবু তালহার মাথাটা একটু চুলের ভিতরে আল্লাহ রাসূল নিজের কুদরতি আঙ্গুল দ্বারা, এরকম বরকতি আঙ্গুল দ্বারা চুলটা বিলীন করে দিচ্ছে। টপ 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 করে চোখের পানি ফেলায়া আল্লাহ রাসূল ডাক দিল, গো আল্লাহ, আমি তোমার আবু তালহার উপরে খুশি আছি। ওগো আল্লাহ, তুমিও আমার আবু তালহার উপরে রাজি আর খুশি হয়ে যাইও। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुआद निस्बत तोरा, बा मोहम्मद कई बुआद निस्बत तोरा। जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गिलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, এ দুনিয়ার মানুষ, আমার বান্দারা রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি
যদি তোমরা মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করে রাসূলের সুন্নাত আর আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করো। যেমন ভাবে সাহাবায়ে کرام রাসূলকে মহব্বত করেছে, ভালোবাসেছে, যেমন ভাবে সাহাবায়ে کرام নিজের জীবন দিতে রাজি। আমার রাসূলকে যারা পরিমাণ কষ্ট হোক এটা কোনোদিন চাই নাই। বন্ধুরে, জিহাদের ময়দানে সৈন্য দল ভর্তি করা হচ্ছে, গভীর মনোযোগ, জিহাদের ময়দানে সৈন্য দল ভর্তি করছে। আল্লাহ তুমি কেন আসছো বলো? মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে যাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি একটা সৈন্য নিয়ে আপনার জিহাদের ময়দানে সৈন্য দলের সাথে ভর্তি করার জন্য। আল্লাহ রাসূল মহিলার ডাইনে তাকায়, বামে তাকায়, কই কেউ নাই, কেউ নাই। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার এই যে কলের ভিতরে যে দুগ্ধ সন্তানটা আপনি দেখতে পান, এই দুগ্ধ সন্তানটা আপনার জিহাদের ময়দানে সৈন্য দলে ভর্তি করানোর জন্য আসছি। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! নিজের দুগ্ধ সন্তানের তোয়াক্কা করে নাই রাসূলের জন্য। আল্লাহ রাসূল ডাক দেওয়ালে, মহিলা রে, এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কি করব? ছোট্ট বাচ্চা তো জিহাদের ময়দানে ডাল তরবারি ধরতে পারবে না। এই ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে তোমার কি বলে কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে জিহাদ করতে পারবে না। একে পাহারা দেওয়ার জন্য আরো 2-4 জন আমার সৈন্য লেগে যাবে। তুমি নিয়ে যাও, নিয়ে যাও, যখন বড় হবে তখন জিহাদের ময়দানে যাবে। ওই মহিলা চোখের পানি ফেলে, এই রাজবাড়ী এলাকার মুসলমান গভীর মনোযোগ, যুবক রে, কারে তুমি ভালোবাসো, কার মহব্বতে নিজের জীবন বিলীন করে দিচ্ছ? এ পর্দার অন্তরালের মাগো, কার মহব্বতে তোমার জীবনটাকে বিলীন করে দিচ্ছে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই মহিলা সাহাবী চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় দিছে। ডাক দিল, আল্লাহর রাসূল, আমি জানি আমার সন্তান ডাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না। ওগো আল্লাহর রাসূল, আমার তো বড় কোনো সন্তান নাই, বড় সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী এই জমিনের ভিতরে বাইচা নাই, সেও তো জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আমার যদি সন্তান থাকতো, বড় সন্তান থাকতো, তাহলে আমি তাকে জিহাদের ময়দানে নিয়ে চলে আসতাম। আমার যদি স্বামী দুনিয়ায় বেঁচে থাকতো, জোর করে কইরে আমি তাকে জিহাদের ময়দানে নিয়ে চলে আসতাম। ওগো আল্লাহর রাসূল, আমার বড় ভাই বেঁচে নাই, আমার বড় ভাই থাকলে বড় ভাইকে আমি জিহাদের ময়দানে ভর্তি করাইতাম। আমার বাবাও বেঁচে নাই, আমার বাবা যদি থাকতো, আমার বাবাকে আমি জিহাদের ময়দানে সৈন্য দলে ভর্তি করে দিতাম। ওগো আল্লাহর রাসূল, আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই জমিনের ভিতরে এই একটা মাত্র দুগ্ধ সন্তান আমার বেঁচে আছে, এছাড়া আমার আপন বলতে এই জমিনের ভিতরে আর কেউ না। ডাক দিয়ে বলে, মহিলা, তাহলে কেন এই ছোট্ট বাচ্চাকে তুমি জিহাদের ময়দানে ভর্তি করাইতে চাও? কি কাজে লাগবে বলো, কি কাজে লাগবে? জয় মহিলা সাহাবী চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান দুগ্ধ সন্তান ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না। ওগো আল্লাহর রাসূল, আপনার কি মনে নাই ওদের ময়দানে কাফিররা চতুর্দিক থেকে যখন আপনাকে ঘেরাও করে রেখেছিল, হযরত আবু তালহা দৌড়ে আপনার ডাইনে ছিল, আপনার বামে ছিল। আপনার ডাইনে তীরের হজম করেছে, বামের তীর হজম করেছে, সামনের তীর হজম করেছে, পিছনের তীর হজম করেছে। ওগো আল্লাহর রাসূল, আমি ভালো করে জানি, ভালো করে জানি আমার সন্তান হয়তো বা ঢাল তরবারি ধরতে পারবে না। ওগো আল্লাহর রাসূল, আমার একটু মাত্র অনুরোধ, গভীর ভাবে লক্ষ্য করবেন, একজন মা তার সন্তানের জন্য কেমন ভাবে মানবীর জন্য ভালোবাসায় কুরবানি করে দিতে রাজি হয়ে যায়। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার এই সন্তানকে আপনি আরো কোলা করে ধরে রাখবেন। জিহাদের ময়দানে যখন আপনি বীর বিক্রমে জিহাদ করতে যাবেন, চতুর্দিক থেকে যদি ওই উহুদের ময়দানের কাফিরদের মতো যদি আপনাকে ঘেরাও করে রাখে, আপনার পাশে যদি কোনো সাহাবায়ে کرام না থাকে, আমার সন্তানকে আপ যখন তীর নিক্ষেপ করার জন্য দৌড়ে চলে আসবে, আমার সন্তানকে এরকম উঁচু করে ধরে আপনি ঢাল না ধরে আমার সন্তানকে ঢাল স্বরূপ সামনে আগায়া দিয়ে
আমি জানি আমার সন্তান ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না। আমি জানি আমার সন্তান বীর বিক্রমে জিহাদ করতে পারবে না, ওগো আল্লাহর রাসূল। তবে আমি মা হিসেবে এতটুকু বলতে পারি, আমার বুকের দুগ্ধ পান করেছে আমার সন্তান অন্তত পক্ষে 2-4টা কাফেরদের তীর হজম করতে পারবে। কেমন ভালোবাসা, কেমন মহব্বত আমার রাসূলের প্রতি। এই আলকান্দি এলাকার মুসলমান, এই রাজবাড়ী এলাকার যুবক, এ পর্দার অন্তরালের মাগো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন সাহাবায়ে কিরাম নিজের জীবনের তোয়াক্কা না করে আমার রাসূলের ইত্তেবা করেছে, আমার রাসূলের অনুসরণ করেছে, আমার রাসূলকে ভালোবেসেছে, নিজের জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে যাররা পরিমাণ ক্ষতি করতে দেয় না।